হ্যালো বন্ধুরা, আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওতে যেটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ওয়াটার পাম্পের মডেল এবং এটিকে আমি বাড়িতে খুবই সহজে তৈরি করেছি এবং আপনারা চেষ্টা করলে খুবই কম খরচের মধ্যে এরকম একটি ওয়াটার পাম্প বাড়িতেই তৈরি করতে পারবেন কোনো রকম খরচ ছাড়াই। অর্থাৎ সেরকম কিছু পরিমাণে হেভি কিছু খরচ হবে না এবং আপনারা চেষ্টা করলে এই মডেলটিকে বাড়িতেই তৈরি করতে পারেন। অর্থাৎ এটি হচ্ছে একটি বড় যে ওয়াটার পাম্প হয় তারই একটি ছোট আকারের মডেল। এটি তৈরি করার জন্য প্রথমত লাগবে একটি ডিসি 5 ভোল্টের মোটর, ২টি বোতলের ক্যাপ লাগবে, একটি সিরিঞ্জ লাগবে এবং পরবর্তীতে আরেকটি বোতলের ক্যাপ লাগবে। সেটি হচ্ছে এর যে প্রপেলার আছে অর্থাৎ যে ওয়াটার পাম্পের যে পাখাটি আছে সেটি তৈরি করার জন্য। তো প্রথমত দেখুন আমি কি করছি যে লাল আকৃতির যে ক্যাপটি আছে সেটিকে আমরা এই যে মোটরটি আছে মোটরে কি এখানেতে ছিদ্র করে নেবো। কারণ কি ওখানে এইরকম অর্থাৎ মোটরটি এর মধ্যে ছিদ্রের মধ্যে অ্যাডজাস্ট করে বসলে তবেই তো আমাদের পাম্পটি অর্থাৎ মোটরটি চলবে। তো ঠিক সেই মতো দেখুন আমি কি করছি এখানেতে একটি নষ্ট সোল্ডারিং আয়রন ব্যবহার করে এখানেতে যে ক্যাপটি ছিল অর্থাৎ বোতলের ক্যাপটিকে এখানেতে ছিদ্রের মধ্যে দেখছি যে মোটরটি ভালোভাবে অ্যাডজাস্ট ভাবে বসছে কিনা। আরেকটি কথা বলে রাখি মোটরটিকে অ্যাডজাস্ট ভাবে বসাবেন তাহলেই কি পাম্পটি ভালোভাবে কাজ করবে। তো পরবর্তীতে সিরিঞ্জটিকে এখানেতে আমি কেটে নিয়েছি পাইপ আকারের অর্থাৎ পাইপ বরাবর এখানে থেকে দেখে নিয়েছি মার্ক করে যে ঠিকভাবে বসবে কিনা। তো পরবর্তীতে এখানেতে আমি কি করাতে সাহায্যে আরেকবার এখানেতে যে বলেছিলাম আগে থেকে যে পাম্পের যে সামনের অংশটি ব্যবহার করা হবে তো তার জন্য আমরা এখানেতে একটি কোণ বরাবর কেটে নিচ্ছি। কারণ কোণ বরাবর কাটলে কি এখানে থেকে ভালোভাবে আমরা অ্যাডজাস্ট ভাবে বসাতে পারবো। তো এখানেতে আগে থেকে আমি কি করছি সিরিঞ্জটার একটি অংশ এখানেতে আগে থেকে কেটে নিলাম, পরবর্তী আরেকটি যে অংশ এখানেতে কেটে নিয়ে এবার আমরা কি পাম্পের উপরের অংশ এখানেতে ভালোভাবে দেখে নেবো যে এটি সত্যিই অ্যাডজাস্ট ভাবে বসছে কিনা। তো দেখুন আমি এর উপরে যখন আমি বসালাম তখন দেখেই আপনারা বুঝতে পারবেন যে এটি সত্যিই তো এর মধ্যে ভালোভাবে বসে গেল এবং পরবর্তীতে মাঝ বরাবর কেটে নেবো। কারণ কি একটি অংশ আপনাদের আগেই বলেছি যে একটি অংশ সেটি আমরা ব্যবহার করব অর্থাৎ আউটপুটে অর্থাৎ একদিক দিয়ে পানি পাম্পের মধ্যে ঢুকবে তার জন্য একটি পাইপ ব্যবহার করব এবং আরেকটি অংশ যেটি আছে সেটিকে আমরা ব্যবহার করব যে পানি যে আরেক দিক দিয়ে বের হবে তার জন্য। তো ঠিক সেই জন্য আমরা কি করছি যে মাঝ বরাবর এখানেতে কেটে দিলাম। তো দুটি দেখুন পাইপ হয়ে গেল। এবারেতে তার সত্ত্বেও আরেকবার এখানেতে আমি দেখে নিচ্ছি যে সত্যিই কি ভালোভাবে বসে গেছে। কিন্তু হ্যাঁ, এবারেতে ভালোভাবে দেখিয়ে বুঝতে পারা যাচ্ছে। এবার আরেকটি কথা বলে রাখি যে সোল্ডারিং আয়রনের সাথে যখন আমি ছিদ্র করেছিলাম তো এই দিকে ছিদ্র করার ফলে এদিকে অংশটি উঁচু হয়ে আছে। তো এই উঁচু অংশ যেটি আছে সেটিকে আমরা এবারেতে ভালোভাবে মসৃণ করে নিলাম এবং পাইপের মধ্যে লাগিয়ে নিয়েছি। এই যে আমি বলেছিলাম যে আরেকটি ক্যাপ ব্যবহার করব, এই হচ্ছে আরেকটি ক্যাপ। এটি ব্যবহার করছি মূলত যে পপুলার যেটি আছে সেটি অংশ পাখাটি তৈরি করার জন্য। তো এটি তৈরি করার জন্য দেখুন আমি বোতলের যে সামনে যে রাউন্ড অংশটি আছে সেটি শুধুমাত্র দরকার লাগবে, পেছনের অংশটি কোনোভাবে দরকার লাগবে না। তো ঠিক সেই মতো দেখুন আমি কি রাউন্ড বরাবর এখানেতে কি করাতের সাহায্যে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর দেখুন ৩ দিক দিয়ে অর্থাৎ ৪ দিক দিয়ে পুরোপুরিভাবে ভালোভাবে করাত বরাবর কেটে নিলে তাহলে কি এই অংশটি বার হয়ে গেছে। তো এটিকে এবারে কি ঠিকমতোভাবে কেটে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে পপুলার হিসেবে অর্থাৎ পপুলারের যে মিডল অংশে অর্থাৎ বুশের সাথে অ্যাডজাস্ট করার জন্য একটি সুইচ আমরা ব্যবহার করছি। এটি হচ্ছে একটি নষ্ট এমার্জেন্সি যে লাইট হয় তারই সুইচ। তো এই সুইচটা আমি এখানেতে ব্যবহার করে আপনাদের একবার দেখাই যে এটি কেমনভাবে বসেছে কিনা। এবারেতে আমরা ঘুরিয়ে দেখাচ্ছি, হ্যাঁ সত্যিই তো ভালোভাবে বসেছে এবং কোনোভাবে এটি মানে এটি যদি টাল খেয়ে খেয়ে অর্থাৎ বাঁকা হয়ে চলে তাহলে কি আপনাদের প্রপেলারটিও ঠিকমতো ভাবে ঘুরবে না। তো প্রপেলারের পাখা তৈরির জন্য দেখুন আমি এই যে বোতলের যে অংশটি কেটেছিলাম সেটিকে এবারেতে দ্বিখণ্ডিত করে নিলাম এবং পরবর্তী যে বোতলের যে ক্যাপটি ছিল মোটরের জন্য সেটিকে আমি গ্লু গানের সাহায্যে ব্যবহার করলাম অর্থাৎ হট গ্লুর সাহায্যে এবং মোটরটিকে ভালোভাবে এর মধ্যে লাগিয়ে দেন। আরেকটি কথা বলে রাখি যে আপনারা যে এই ধরনের যে গ্লু গানগুলি ব্যবহার করবেন এমনভাবে যেন কোনোভাবে লিকেজ না হয়। কারণ কি এই যে পাম্পগুলি হয় একটু যদি লিকেজ হয় তাহলে আপনাদের পুরো একদম এত পরিমাণে যে খাটুনি সমস্ত কিছুই পানিতে চলে যাবে। তো ঠিক সেই জন্য আমি দেখুন ৩ দিক দিয়ে বরাবর ভালোভাবে এখানেতে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর এবারেতে ভালোভাবে যেন কোনোভাবে লিকেজ না হয় সেই জন্য চেষ্টা করছি। তো এবারে দেখুন পপুলার অর্থাৎ যে সুইচটা ব্যবহার করেছিলাম পপুলারের মাঝ বরাবর বুশাতে ব্যবহার করার জন্য সেটিকে এবারেতে ভালোভাবে একটি গ্লু গানের সাহায্যে এমনভাবে লাগিয়ে দেবেন যেন এটি যখন অর্থাৎ পাম্পটি চলবে কোনোভাবে না যেন খুলে যায়। তাহলে কি খুলে গেলে আপনাদের যে তৈরি করা যে পাম্পটি পুরোপুরিভাবে অকেজো হয়ে যাবে, অচল হয়ে যাবে এবং কোনোভাবে এটি চলবে না। তো ঠিক সেই মতো দেখুন আমি এখানেতে পাম্প বরাবর এখানেতেও আঠা দিয়ে লাগিয়ে নিলাম এবং লাগিয়ে নেওয়ার পর পপুলার তৈরির জন্য এবারেতে এই যে আগে থেকে আপনাদের দেখিয়েছিলাম এই যে বড় অংশটি কেটে রেখেছি এটিকে মাপ বরাবর এমনভাবে এখানেতে কাটবেন, আমি তাতেও আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওতে এবং বলে দিচ্ছি যে এমন বরাবর এটিকে কাটবেন
যখন প্রপেলারটি ঘুরবে তখন কোনোভাবে পাইপের সাথে এবং এর যে সাইডের যে অংশ আছে অর্থাৎ এই যে বোতলের যে ক্যাপটি আছে এর সাইডে কোনোভাবে না যেন ঘষরা খায় অর্থাৎ ঠেকে, তাহলে কি এটি যদি এখানেতে অর্থাৎ এর সাথে যদি সংস্পর্শ হয় তাহলে কি এটি কোনোভাবে চলবেও না এবং আপনার তো এই পাম্পটিও কাজ করবে না। তো এটাই হচ্ছে মেন অংশ এই সমস্ত পাম্প তৈরির জন্য। তো দেখুন আমি এখানেতে ভালোভাবে অ্যাডজাস্ট করে কেটে নিয়েছি এবং হটগুলোর সাহায্যে। আরেকটি সুবিধা আছে, এই যে প্রথমে একটি বড় আকারের ব্যবহার করবেন তাহলে কি 4টি প্রপেলারের অর্থাৎ 4টি এখানেতে পাকা ব্যবহার করা হতো, তো মাঝ বরাবরটি বড় ব্যবহার করলে তাহলে আর 2টি আপনি 2 সাইড দিয়ে ব্যবহার করবেন, তাহলে আপনাদের আর কোনো রকম অসুবিধা হবে না। তো এটাই হচ্ছে এর একটি সুবিধা। তো পরবর্তীতে আরেকটি যে পপুলার অংশ এটি ছোট আকারে কেটে নিয়েছি। তো এটিকে আমরা এই সাইড বরাবর মার্ক করে এখানেতে কাটার সাহায্যে কেটে নিচ্ছি। কারণ কি এটি যদি আপনারা মার্ক বরাবর এবং ভালোভাবে বুঝে বুঝে এখানটায় ব্যবহার করেন তাহলে কি আপনাদের পাম্পটিও খুবই সুন্দরভাবে কাজ করবে এবং আপনারা পাম্পটিও ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তো দেখে বুঝতে পারছেন এবং দেখুন আমি এখানেতে ভালোভাবে হটগুলোর সাহায্যে এবারে পপুলারের দ্বিতীয় অংশটি ব্যবহার করব অর্থাৎ সাইডে যে অংশটি আছে এটি ব্যবহার করব এবং লাগিয়ে দিলাম এটি ভালোভাবে। তো এটি লাগিয়ে নেওয়ার পর পরবর্তী যে পেছনের দিকের অংশ আছে সেটিকে এবারেতে লাগাবো। তো ঠিক সেই মতো দেখুন আমি কি করছি যে পেছনের যে দিকে অংশটি সেটি আমার একটু ভুলবশত বড় আকৃতি কেটে নেওয়া হয়েছে। তো বড় আকৃতির যেহেতু আমি কেটে নিয়েছি সেটিকে এবারে আমরা কি করব কাটারের সাহায্যে একটু ছোট আকারে কেটে নেবো। তো ঠিক সেই মতো দেখুন কাটারের সাহায্যে ছোট কেটে নিয়ে পরবর্তীতে এটিকে আমি এর পেছনের অংশ অর্থাৎ 4টি ব্লেড হবে সেই মতো এখানেতে ব্যবহার করে নিয়েছি। তো 4টি ব্লেড লাগিয়ে নেওয়ার পর এবারেতে ভালোভাবে যেন কোনোভাবে প্রপেলারগুলো এই সামনের অর্থাৎ বুশ থেকে খুলে না যায়, ঠিক সেই মতো অর্থাৎ গ্লু গানের সাহায্যে আমরা এখান থেকে লাগিয়ে নিচ্ছি। আর একটি কথা বলে রাখি যে ধৈর্য ধরে পুরো ভিডিওটি আপনারাও দেখতে পারেন। তো আপনারাও বাড়িতে খুবই সহজেই খুবই কম খরচের মধ্যে এইরকম একটি ওয়াটার পাম্প তৈরি করতে পারবেন। কোনো রকম বাইরে থেকে কিনতে হবে না এবং এটি খুবই ভালো পরিমাণে কাজ করে আপনারা দেখে বুঝতে পারবেন। এবং লিকেজ যদি না হয় তাহলে কি একদম ভালো পাওয়ারফুল ভাবে কাজ করবে। তো দেখুন প্রপেলারগুলি যখন আমি ভালোভাবে লাগিয়ে নিলাম এর পরবর্তীতে দেখুন আমি এখানেতে ভালোভাবে অ্যাডজাস্ট বরাবর না যেন সরে যায়, অর্থাৎ যখন আপনারা জানেন যে হটগুলো গরম থাকে তো একটু এখানেতে সরে যায়, তো ঠিক সেই জন্য যতক্ষণ না এটি শুকিয়ে যাচ্ছে ভালোভাবে প্রপেলারগুলোকে একটু লক্ষ্য করবেন এবং কোনোভাবে না যেন নড়াচড়া করে, যেন খুলে না যায় সেগুলোর দিকে লক্ষ্য করবেন। তো পরবর্তীতে আরেকটি যে ক্যাপটি ব্যবহার করেছি একটি নরম আকৃতির একটি বোতলের ক্যাপ ব্যবহার করবেন। এটি ব্যবহার করার একটি সুবিধা আছে কি এটি ভালোভাবে একদম অর্থাৎ এগুলো কি ভালোভাবে ছিদ্র করতে সুবিধা হয়। তো ঠিক সেই মতো দেখুন আমি বোতলের যে আউটপুটের যে অংশ অর্থাৎ এই দিকে একটি পাইপ ব্যবহার করা হবে পাম্পের জন্য। তো ঠিক সেই মতো দেখুন আমি এখানে থেকে ক্যাপটি ব্যবহার করছি। তো এখানে একটি ছোট আকৃতির ছিদ্র হয়ে গেছে যার ফলে কি ক্যাপটি এর মধ্যে ক্যাপের মধ্যে পাইপটি ঢুকবে না। তো পরবর্তীতে কি ছিদ্রটিকে আরেকটি বড় করে নিচ্ছি। দেখুন আমি ছিদ্রটিকে আরেকটু বড় করে নিলাম এবং পরবর্তীতে যে আরেকটি যে পাইপের অংশ কেটে রেখেছি সেটিও দেখছি এর মধ্যে ঢুকছে না। তো আরেকটু চেষ্টা করে আরেকটু বড় আকৃতির ছিদ্র করে নেবেন, কারণ কি যতক্ষণ না এর মাঝের অংশে পাইপটি গিয়ে ভালোভাবে ঢুকছে তো আপনাদের কি ছিদ্রটি বড়ই করতে হবে। কারণ কি এইটাই হচ্ছে মেন অংশ এই সমস্ত যে অর্থাৎ এই সমস্ত পাম্পের, কারণ কি এই যে ছিদ্রগুলি যদি মাঝে বরাবর অ্যাডজাস্ট ভাবে না বসাতে পারেন পাইপগুলোকে তাহলে কি এটি ভালোভাবে কাজও করবে না। আবার এমন পরিমাণে পাইপ এর মধ্যে ঢুকিয়ে দেবেন না যেন কি একদম পপুলার অর্থাৎ যে পাকাটি আছে তার মধ্যে গিয়ে একদম ঠেকে গিয়ে একদম পুরোপুরি মোটরটি জাম হয়ে যায়। তো এটিও এর মধ্যে দেখার বিষয়। তো দেখুন আমি এখানেতে কি করছি এর মধ্যে লাগিয়ে নিয়েছি পাইপটিকে এবং চারিদিক বরাবর গ্লুকান দিয়ে একদম ভালোভাবে পাইপটিকে এর মধ্যে অ্যাডজাস্ট করে লাগিয়ে নেবো। তো আপনারা দেখে বুঝতে পারছেন এবং এখানেতে আমি ভালোভাবে লাগিয়ে নিলাম পাইপটিকে। তো লাগিয়ে নেওয়ার পর দেখুন পেছনের দিকের অংশ সেদিকটি অর্থাৎ দুদিক বরাবর গ্লুকান দিয়ে ভালোভাবে লাগিয়ে নেবো। কারণ কি একদিক দিয়ে যদি লিকেজ করে পরবর্তীতে গ্লুকান ব্যবহার করলে কি সেদিক দিয়ে আর লিকেজ হওয়ার পানি যে লিক করার কোনো রকম সমস্যা হবে না, অর্থাৎ সেখান দিয়ে লিক করবে না। তো আগে থেকে আরেকটি কথা বলে দিই এখানেতে পরবর্তী সামনে যে লাল কালারের যে ঢাকাটি অর্থাৎ ক্যাপটি ব্যবহার করেছি সেটি হচ্ছে একটি শক্ত আকারে এবং পরবর্তী যে বিসলেরি ক্যাপটা ব্যবহার করেছি সেটি হচ্ছে নরম আকৃতি। তো এখানেতে একটি সুবিধা আছে সেটি হচ্ছে কি প্রথম ক্যাপটির মধ্যে আপনারা চেষ্টা করলে একটু চাপ দিয়ে দ্বিতীয় ক্যাপটি ঢুকিয়ে দিতে পারেন, তাহলে কি হবে আপনাদের যে পাম্পটি কোনো রকম ভাবে লিকেজ হলো নি এবং সাইড দিয়ে যদি হটগুলো ব্যবহার করেন তাহলে কি খুবই সহজে এটিও আপনারা ব্যবহার করতে পারবেন এবং কোনো রকম লিকেজ হবে না। তো দেখুন এর মধ্যে আমি এটিকে ঢুকিয়ে নেওয়ার পর পরবর্তীতে কি করবে এখানেতে এই যে অংশ অর্থাৎ এখানেতে আউটপুটের যে পাইপটি ছিল অর্থাৎ পাম্পের সেটিকে এখানেতে আমি দেখে নিচ্ছি যে মাঝ বরাবর রাখলে কিংবা উপরের দিকটা রাখলে ঠিক হবে কিনা।
এবারেতে আমরা কি করছি যে হটগুলোর সাহায্যে বোতলটার যে ক্যাপ দুটি আছে একদম ভালোভাবে অ্যাডজাস্ট করে লাগিয়ে নিলাম। তার পরবর্তীতে হটগুলোর সাহায্যে একদম উপর থেকে নিচ বরাবর ভালোভাবে একদম হটগুলোর সাহায্যে লাগিয়ে নেব। আরেকটি কথা বলে রাখি, শুধু ওপরের অংশটি ফাঁকা রাখবেন, অর্থাৎ এই ওপরের অংশটি যেমন আমি ফাঁকা রেখেছি, কারণ কি এখানেতেই আমরা কি মোটরের অর্থাৎ পাম্পের যে আউটপুটের অংশটি অর্থাৎ পাইপটি এখানেতে ব্যবহার করব। তো সোল্ডারিং আয়রনের সাহায্যে দেখুন আমি কেমনভাবে এখানেতে ছিদ্রটি করে নিচ্ছি। আরেকটি কথা আপনাদের বলে রাখি, এখানেতে পপুলার এমনভাবে অংশে করবেন এই পাইপের অংশটি, অর্থাৎ পাইপটি এমনভাবে এখানেতে লাগাবেন যে পপুলারটি নিচেতে দেখতে পান এরকম বরাবর। কারণ কি উল্টো কিংবা অন্য জায়গায় যদি আপনারা এখানেতে ছিদ্রটি করেন তাহলে আপনাদের পাম্পটির স্পিডও থাকবে না আর কোনোভাবে এটি কাজও করবেন। তো ঠিক সেই মুহূর্তে দেখুন আমি কি করছি, আমি যেমনভাবে ছিদ্র করছি সোল্ডারিং আয়রনের সাহায্যে, তো ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে নিচেতে আপনাদের পপুলারটিকেও পুরোপুরিভাবে দেখতে পাবে। তো ঠিক সেই মুহূর্তে দেখুন আমি এখানে ছিদ্রটি এমনভাবে করে নিয়েছি যে নিচে পপুলার অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এবং পাইপটিকে আমরা উপরের অংশে লাগাবো, তাহলে কি পাম্পটির যে স্পিড হবে অর্থাৎ পর্যাপ্ত পানি এই পাইপ দিয়ে বার হবে। তো এবারেতে দেখুন আমি কি উপরের যে অংশ অর্থাৎ পাইপটিকে লাগিয়ে নিয়েছি। এবার লাগিয়ে নেওয়ার পর এখানেতে হটগুলোর সাহায্যে 3 দিক বরাবর একদম ভালোভাবে এখানেতে কি আমরা এখানেতে লাগিয়ে নিচ্ছি পাইপটিকে। আর এমনভাবে অর্থাৎ এমনভাবে হটগুলোকে লাগাবেন যেন কোনোভাবে লিকেজ না হয়। আরেকটি কথা এগুলো বলে দেওয়া দরকার, কারণ কি লিকেজ হলে আপনাদের এই পুরো পরিমাণে যে তৈরি করা প্রজেক্টটি পুরোপুরি ব্যর্থ হয়ে যাবে। এবার এটিকে আমি নিয়ে একটি এখানেতে দেখুন আমি দেখেই বুঝতে পারবেন, এটি পাত্রের উপরে রেখে ভালোভাবে পাইপ লাগিয়ে দিয়েছি ওইদিকে আউটপুটে এবং এখানেতে পানি দিয়ে ভর্তি করে দিচ্ছি জায়গাটি এবং পরবর্তীতে এটি চালিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এটিকে দেখুন আমি ব্যবহার করে দেওয়ার পর এখানেতে আগের অংশটি একটু অসুবিধা হচ্ছিল, পরবর্তীতে কি এখানেতে আমি ফাঁকা অংশতে ব্যবহার করছি। কারণ কি এখানেতে ব্যবহার করলে কি পানিটি কি বাইরে আর পড়বে না, ডাইরেক্ট একদম এর ভিতরে পড়বে। তো ঠিক সেই মতো দেখুন আমি 3 দিক বরাবর অর্থাৎ সাইড বরাবর এখানেতে হটগুলো লাগিয়ে দিয়ে পাইপটিকে এবারে এই পাত্রের মধ্যে দিয়ে নিচ্ছি। কারণ কি এই পাত্রের মধ্যে যদি আপনারা দিয়ে দেন তাহলে কোনোভাবে এটি আর অর্থাৎ যে পাইপটি অর্থাৎ পানিটি এর মধ্যে দিয়ে মোটরটি পাম্প করবে এবং পাম্প করা যে পানিটি সেটি আমি অটোমেটিকভাবে এই পাত্রের মধ্যে পড়বে। তো এবারেতে দেখুন একটি কথা, এর মুখেতে একটু বেশি পরিমাণ পানি দিতে হবে, অর্থাৎ এটি তো একটি প্রজেক্ট। তো সেই মতো দেখুন আমি প্রথমত এই বোতল বরাবর এর মধ্যে একটু পানিতে পাম্প অর্থাৎ পাম্পের মধ্যে পানি দিয়ে পরবর্তীতে চালিয়ে আপনাদের দেখাচ্ছি যে সত্যি এটি ভালোভাবে কাজ করছে কিনা। এবং এত পরিমাণে স্পিড আছে যে পানিটা উঠছে বাইরের দিকে চলে যাচ্ছে, তো ঠিক সেই মতো স্পিডটা পাওয়া যাচ্ছে না। তো পরবর্তীতে কি করব দেখুন আমি এখানেতে এই যে পাইপে অর্থাৎ পানিটি বাইরে পড়ে যাচ্ছে, তো একটু নিচু করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো তা সত্ত্বেও হচ্ছে না, যেহেতু পরবর্তীতে আরেকটি টুকরো এর মধ্যে ব্যবহার করে আপনাদের দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ পাইপের টুকরোটি সামনের অংশে অর্থাৎ ব্যবহার করছি, কারণ যে পানির যতটা পরিমাণে প্রেশার আছে প্রপার মানে একদম ভালোভাবে যেন এই পানিটি এর পাত্রের মধ্যে পড়ে। তো ঠিক সেই মতো দেখুন আমি কি করছি এখানেতে পাইপটি এখানের মধ্যে ডুবিয়ে দিলাম, কারণ এই ডুবানো অংশটি এটি হচ্ছে মেন। এটি যদি কোনো প্রকারে উঠে যায় তাহলে কি আপনাদের পাম্পটি পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে, অর্থাৎ ফেরে আপনাদের এর মধ্যে পাইপের মধ্যে পানি দিতে হবে। তো পরবর্তীতে দেখুন আমি প্রজেক্টটিকে এরকমভাবে তৈরি করেছি এবং ভালো পরিমাণে স্পিড দিচ্ছে, আপনারা দেখেই বুঝতে পারবেন। এবং আপনারা চেষ্টা করলে খুবই সহজে এবং বাড়িতে খুবই কম খরচের মধ্যে এরকম একটি পাম্প বাড়িতে তৈরি করতে পারেন। তো প্রজেক্টটি কেমন হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য। এবং আমি নিয়মিত এই চ্যানেলে টেক জাতীয় রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো আজকের মতো এতটুকু, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে।